السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع له ولم يفسقه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. نهاية قابل احترام দুরুদ কালাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন প্রিয় বান্দারা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক আহলে দিন ওয়ারিসত এক আল্লাহ ওয়ার সহবতে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সকলেই দিন থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। খুশনসিব যাদেরকে আল্লাহ তাআলা তার তৌফিক দিয়েছেন। যদিও আমরা নেকটার হতে পারিনি, নেকটারদেরকে ভালোবাসতে এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকেও নেকটার বানায় দিতে পারবেন, ঠিক না? نحب الصالحين ولست منهم نحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا. যদিও আমরা নেককার না, আমরা এক নেককার আল্লাহওয়ালাকে ভালোবাসি, ঠিক না? নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসলে, তাদের সহবতে চললে, চলতে চলতে একটি আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর প্রিয় বানায় দিতে পারবে, ঠিক না? এক জামানা সহবত বাউলিয়া বেহতরা মিসদ সালেহাত বেরিয়া سالمات سندبودی بمخرا آزمودا ایک زمانہ خاکبا. সহবতই মানুষকে দামি বানায় দেয়। নেক সহবতে মানুষ নেককার হয়, আর বদ সহবতে মানুষ বদকার হয়ে যায়, ঠিক না? একটা বোতলে মধু রাখলে, কি রাখলে বোতলটা সহ দামি হয়ে যায়, কি যায় না? কি বলে? ওই বোতল দামি হয় কি হয় না? আর যে বোতলে ময়লা রাখে, ওই বোতলটা সহ মানুষ ময়লার ডাস্টবিনে ফেলে দেয়, কারণ ভিতরে ময়লা থাকার কারণে বোতলটাও এখন বেদামি হয়ে গেছে। স্মরণের সাথে
হাইট আছে না নাই? মানুষ যে মহিলাদের জন্য কানের দুল, গলার চেন বানায়, এই স্বর্ণের মধ্যে গাইড ছাড়া স্বর্ণ গলার হার হয় না, দুল হয় না, ঠিক না? স্বর্ণ যখন ওজন দেয় সেই ঘাট ওটাকে আলাদা করে হিসাব করে না একসাথে হিসাব করে। ওই জিনিসটা এমনিতে এত দামি না, কিন্তু ওটা যখন দামি স্বর্ণের সাথে লেগে গেছে তখন ওই বেদামি জিনিসটাও স্বর্ণের মতো দামি হয়ে যায়, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম এত দামি কেন? সহবতের কারণে। কিসের কারণে? সহবত থেকেই সাহাবী। এই সাহাবায়ে কেরাম নবীর সহবত পেয়েছেন, নবীর সংস্পর্শে ছিলেন, এই জন্য তাদের কত দাম। লা তামাসসুন-নার মান লা তামাসসুন-নার মুসলিমান রানি ওয়া রাহানি। রাসূল বলেন, যেই মুসলমান আমাকে দেখেছে অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে, তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। কত দাম! শুধু রাসূলকে এক নজর দেখেছে যেই মুসলমান, তার দাম কত? আব্দুল্লাহ ইবনে ওয়ারাক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহের দাম বেশি না আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি? আব্দুল্লাহ ইবনে ওয়ারাক রাহমাতুল্লাহ আলাইহি এত রাগ হয়েছেন, এত গুসা হয়েছেন যে জীবনে আর কোনোদিন কেউ ওনাকে এত রাগ দিতে দেখে নেই। এই প্রশ্ন করার সাথে সাথে উনি এত রাগান্বিত হয়ে গেলেন যে আরে খুবই খুবই ওমর ইবনে আব্দুল আজিজকে এক পাল্লার মধ্যে দিবে, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যে যুদ্ধে গিয়েছিলেন, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে ঘোড়ার পায়ের সাথে ধুলিবালি বাড়ি খেয়ে যে ধুলা আমিরে মুআবিয়া ঘোড়ার নাকের ভিতরে ঢুকেছিল, ওই ধুলিবালিকে এক পাল্লার মধ্যে দিলে ওই ধুলিবালির পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কথা। এখন মানুষ সহবত নিতে চায়। এখন কেউ ইউটিউব থেকে দিন শিখতে চায়, কেউ ইলেকট্রনিক মিডিয়া থেকে দিন শিখতে চায়। এজন্য সে দিগ্ভ্রম হয়ে যায়, বিভ্রান্তির শিকার হয়। কিছুদিন এভাবে নামাজ পড়ে, কিছুদিন এভাবে নামাজ পড়ে, কিছুদিন নামাজ পড়েই না। কথা বলেন, ঠিক না? কারণ সহবত ছাড়া দিন শিখা যাবে না। দিন শিখার এটাই তরিকা যে সহবতে আসতে হবে। এই জন্য ইবাদতকে আমরা এখন তামসা বানানো করি, কারণ ইবাদত তো কারো থেকে শিখি নেই। হযরত গত মাসেও নামাজের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নামাজের মধ্যে আমরা কি ভুল ত্রুটিগুলো করি। হজ একটা ইবাদত। ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন, কয়টি? 5টি। তার মধ্যে একটা হলো কি? হজ পালন করা। কি পালন করা? হজ। এখানে কারা কারা হজ করছেন দেখি? হজ করছেন কারা কারা? মাশাআল্লাহ।
হজ কয় প্রকার বলতে পারেন আপনারা? কয়জনে বলতে পারেন যারা হজ করে আসছেন? 2 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর কারা কত প্রকার বলতে পারেন? কয় প্রকার? 3 প্রকার। আর কেউ বলতে পারেন? কি কোন হজ করেছেন বলতে পারেন? যে আপনি যে হজ করে আসছেন কোন হজ করে আসছেন? 2 প্রকার বলছেন, 3 প্রকার বলছেন, আপনি কোন প্রকার হজ করে আসছেন? আমাদের এই দেশের আমার একটা ক্ষুদ্র জরিপ হলো ম্যাক্সিমাম হাজিগুলো বলতে পারে না সে কোন হজ করে আসে। যদি জিজ্ঞাসা করি হুজুর বড় হজ করে আসে, কি হজ করে আসছে? বড় হজে। কিন্তু বড় হজ কাকে বলে? বড় হজ কত প্রকার? এগুলো কি আমি কোনো আলেমের কাছে গিয়ে শিখছি? শিখি না। শিখার কারণে আমার হজ এখন কি হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে। টাকা হচ্ছে হজে, সে যেদিন হজে যাবে সেদিনও সে মার্কেটে দোকানে আসবে, হিসাব কিতাব কারে কি দিবে, ট্যাগ লেখা দিয়ে গেছে, অমুক লেখা দিবা, অমুক লেখা দিবা, সব হিসাব করতে 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 সে এখন হজে গেছে, সে কিছুই জানে না। এখন সে কোন হজ করছে এটাও সে জানে না, কারণ সে তো হজই করে না। কারণ আগেকার সময় বলেন তো দেখি সাহাবায়ে কেরাম হজ করেছে রাসূলের সাথে না নিজে নিজে? বলেন, রাসূলের সাথে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম সেদিন উহুদের ময়দানে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিল। এই আরাফার ময়দানে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সাথে না আলাদা? তো আপনি কার কাছে হজ শিখলেন? হজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হজ্জে কেরাম, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। এই 3 প্রকার হজের মধ্যে আফজল হলো, উত্তম হলো হজ্জে কেরাম। হজ্জে কেরাম এটা কঠিন, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমরা 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন আগেও আমাদের দেশ থেকে অনেক হাজি হজ করতে যায় কি যায় না? এগুলো আমি সব আলোচনা করবো না। হজ্জে তামাত্তু আমরা এদেশের মানুষ বেশিরভাগ হজ্জে তামাত্তু করে থাকি। এই ব্যাপারেই আমি একটু আলোচনা করব, যেহেতু হজের মৌসুম চলতেছে। হজ্জে তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু বলা হয় সর্বপ্রথম উমরা করবে, উমরা শেষ হওয়ার পরে সে হলফ করে হালাল হয়ে যাবে। এরপরে হজের তারিখ আসার আগ পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করবে। এরপরে পুনরায় যখন হজের সময় আসবে আবার নতুন করে এহরাম বাঁধবে, এহরাম বেঁধে তারপরে সে হজের কার্যক্রম শেষ করবে। এটার নাম হলো হজ্জে তামাত্তু। এখন কথা হলো উমরা কাকে বলে? উমরার মধ্যে কয়টা জিনিস ফরজ, কয়টা জিনিস ওয়াজিব, এটা কি আমাদের সকলের জানা আছে? নাই। উমরার মধ্যে 2টা জিনিস ফরজ, 2টা জিনিস ওয়াজিব। উমরার মধ্যে 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা। এখন ইহরামের জন্য কি কি জিনিস প্রয়োজন? ইহরাম বাঁধার জন্য
তাকে দুইটা সিলাই ছাড়া কাপড় প্রয়োজন, একটা 2.5 গজ হবে আর একটা 3 গজ হবে। এরপরে এহরামে বাঁধার আগে সে উত্তম হলো গোসল করবে। গোসল করার সুযোগ না থাকলে সে ওযু করে নিবে। ওযু করে তারপরে সে এহরামের কাপড় পরবে। বলেন তো দেখি এহরাম বাঁধা কাকে বলে? কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা। বলেন, আমাদের দেশের মানুষ মনে করে কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা। না, কাপড় পরিধান করার নাম এহরাম বাঁধা না। ওযু করার পরে সে 2.5 গজ যে কাপড় এটা নিচে পরিধান করবে লুঙ্গির মতো, আর 3 গজ যেটা সেটাকে গায়ে দিবে চাদরের মতো। এরপরে সে 2 রাকাত নামাজ পড়বে টুপি মাথায় সহ। 2 রাকাত নামাজ পড়ে যখন সে সালাম ফিরায় ফেলবে, টুপি খুলে ফেলবে, এরপরে সে 3 বার সজোরে সশব্দে উচ্চ আওয়াজে তালবিয়া করবে 3 বার। কয়বার? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা 3 বার করবে। কয়বার? এই তালবিয়া তাকে করতেই হবে। কেউ যদি বলে হুজুর আমি পারি না, তোমার হজ হবে না, এটা তোমাকে অবশ্যই করতে হবে। এগুলো মুখস্থ করতে হবে এবং শুদ্ধ করে। এটা 3 বার